যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তাহলে তার এই বক্তব্য গ্রহণযোগ্য? এই বক্তব্য কি গ্রহণযোগ্য? আপনারা শুনলে অবাক হবেন। আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞ মানুষ, বিজ্ঞ রাজনীতিবিদ, তাকে আসলে আমি বিজ্ঞ বলছি, হয়তো মিথ্যা হয়ে যেতে পারে, এরকম মানুষ বিজ্ঞ হতে পারে না। সে বলেছিল কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে রাজনীতির কি নাই? সম্পর্ক নাই। এই মেয়ের কথাটা বিশ্বাস করবেন, আমি একজন মুফতি সাহেব চূড়ান্ত হতে দিলাম, তার ইমান থাকতে পারে না, ইমান থাকতে পারে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আরে ভাই, কোরআন তো এতদিন পর্যন্ত ঘরে ঘরে জেনেছেন, কি হয়েছে? আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে, কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। কোথায় জ্বালতে হবে? এই কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। আমাদের দেশের এই রাজনীতিবিদেরা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এখানে বলার কারণ হলো, যদি কোরআন রাজনীতিতে ফিট হয়, এই দেশ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। কোরআন যদি রাজনীতিতে ফিট হয়, এই দেশের ভিতরে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কোরআন যদি রাজনীতিতে ফিট হয়, এই দেশের মধ্যে থেকে রাহাজানি বন্ধ হয়ে যাবে, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। এই কোরআন রাজনীতিতে ফিট করলে জনগণের টাকা তারা মারতে পারবে না, রাস্তা খেতে পারবে না, জনগণের বাথরুম তারা খেতে পারবে না। এই জন্য তারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই কথা তারা বলে, তাদেরকে মুসলমান বলা যায় না, আস্তে একটা নাস্তিক তারা, আর কিচ্ছু না। আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুই প্রকার জিনিসের পার্থক্য বোঝাতে গিয়ে আল্লাহ এই আয়াতকে কোরআনে কারিমে নাজিল করেছেন। অর্থাৎ মনে করেন যে এই জমিন আর আসমান, আসমান আর জমিন, এই দুইটা পুরা বিপরীত। কি বিপরীত না? বিপরীত। আসমান এক জায়গায়, জমিন এক জায়গায়, দুইটা বিপরীত। রাত আর দিন দুইটা বিপরীত। সকাল বিকাল দুইটা বিপরীত। নারী পুরুষ দুইটা বিপরীত। চক্ষুষ্মান অন্ধ দুইটা বিপরীত। এই বিপরীত জিনিসের মিসাল দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পুরা সমাজের মানুষকে জানিয়ে দিতে চান, যেই সমস্ত মানুষের ভিতরে আল্লাহ পাকের যে কোরআন, এই কোরআনের জ্ঞান আছে, কোরআনের ইলম আছে, আর যে সমস্ত মানুষের ভিতরে কোরআনের জ্ঞান নাই, কোরআনের ইলম নাই, এই দুই প্রকার মানুষ কখনো সমান হতে পারে না। কখনো সমান হতে পারে? সমান হতে পারে না। আল্লাহ এই তফাৎ বোঝাবার জন্যই আমার তিলাওয়াতকৃত আয়াতটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর ওয়ালায যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে মেসেজ দিয়ে জানায়া দিতে চায়, ও পৃথিবীর মানব সমাজ, তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ যে কোরআনে কারীম দুনিয়ার জিন্দেগিতে নাজিল করেছি বিশ্বনবী মুহাম্মদের উপরে, ওই কোরআনে কারীম কি নাজিল করার পর যেই সমস্ত মানুষরা কোরআনকে ধারণ করেছে আর যে সমস্ত মানুষরা কোরআনকে ধারণ করতে পারে নাই, এই সমস্ত মানুষরা কখনো সমান হতে পারে না। সুতরাং পার্থক্য কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর ওয়ালায যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাউল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ বলেন, যেই সমস্ত মানুষেরা কোরআন জানে, যেই সমস্ত মানুষের ভিতরে কোরআনের জ্ঞান আছে, যেই সমস্ত মানুষের সিনায় আল্লাহর 30 পারা কোরআন আছে, এই সমস্ত মানুষ আর যাদের ভিতরে আল্লাহর কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, তারা কখনো সমান হতে পারে না। বলে পার্থক্য কতটুকু? পার্থক্য হলো, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একজন মানুষের চক্ষু আছে, সে চক্ষু দিয়া সব জিনিস দেখতে পায়, আর একটা মানুষের চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়া কিছুই দেখতে পারে না। এই দুই প্রকার মানুষ
যেমন সমান হতে পারে না, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আয়াতের শেষ অংশে যায় আল্লাহ আবার জানায় দেয় একটা মৃত মানুষ যেমন সমান হতে পারে না, একটা জীবন মানুষের মতো জীবন্ত মানুষ যেমন মৃত মানুষের সমান হতে পারে না, অর্থাৎ একটা আরেকটার বিপরীত। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ জানায় দেয় যে সমস্ত মানুষের ভিতরে কোরআন আছে আর যে সমস্ত মানুষের ভিতরে কোরআন নাই, এরা কখনো সমান হতে পারে না। অতএব কোরআনওয়ালা মানুষরা হলো জীবিত, আর কোরআন যাদের ভিতরে নাই এরা হলো মৃত। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। যে সমস্ত মানুষের সিনায় আল্লাহর কোরআন আছে এই সমস্ত মানুষরা জান্নাতের ভিতরে কেমন যেন ঘর বানায় রাখলো। অতএব এই হাফিজি মাদ্রাসার ভিতরে যেই সমস্ত সন্তানেরা আল্লাহর কোরআনে কারিমের সবক গ্রহণ করেছে আর কোরআনে কারিমের তেলাওয়াত করে, এই সমস্ত মানুষেরা একটা স্কুলের মানুষের সমান হতে পারে না, একটা স্কুলের সন্তানের সমান হতে পারে না। সুতরাং একজন জীবন্ত মানুষ আর একটা মৃত মানুষ যেমন পার্থক্য, মাদ্রাসায় যেই সমস্ত ছাত্ররা আল্লাহ 30 পারা কোরআন পড়ে আর যেই সমস্ত মানুষেরা স্কুল কলেজের ভিতরে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম, এই সমস্ত মিথ্যা কবিতা পড়ে তারা কখনো সমান হতে পারেনি, কখনো সমান হতে পারেনি। আরে মিয়া, স্কুল কলেজের ভিতরে হাট্টিমা টিম টিম দিয়া পড়া শুরু হয়, কবিতাটা একটু লক্ষ্য করেন, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। আচ্ছা বলেন তো দেখি, আজ পর্যন্ত পৃথিবীতে কোন সিংওয়ালা প্রাণী ডিম পারছেনি? কোন সিংওয়ালা প্রাণী ডিম পারেনি? তাইলে মিথ্যা কথা দিয়া স্কুল কলেজের সন্তানদেরকে সূচনা করা হয়, তাদের জীবনটা মিথ্যা দিয়া শুরু করা হয়। আর মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ 30 পারা কোরআনের মাধ্যমে তাদের কপাল যদি থাকে 30 পারা কোরআন দিয়া তাদের জীবন সাজাবে। যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে আল্লাহর কোরআনের ছোঁয়া আছে, তারা কখনো তাদের মতো সমান হতে পারে না। সুতরাং কোরআনের ছোঁয়া যাদের ভিতরে থাকবে এদের মর্যাদা কেমন হবে আর এদের ফলাফল কি, এদের মর্যাদা আল্লাহ তাআলা কি পরিমাণ রেখেছেন। একটা কোরআনের সাথে যদি একজন মানুষের ছোঁয়া লেগে যায়, এই কোরআনের সাথে তার সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার মর্যাদাকে আল্লাহ আকাশচুম্বী মর্যাদায় সমুন্নত করে দেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের সহবতে থাকতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? এই কোরআনের সহবতে থাকবেন তো ইনশাআল্লাহ? বিগত বছরে এই কোরআনকে আমরা দেখে আসছি, যুগ যুগ ধরে কোরআনের ষড়যন্ত্রকারী পৃথিবীতে আছে। বিগত বছর ফ্রান্সে এক কুলাঙ্গার এই কোরআনকে প্রকাশ্যে রাস্তার মধ্যে এসে সে কোরআনকে জ্বালিয়ে দিতে চেয়েছিল, এমনকি কোরআনের একটা কপিকে সে জ্বালিয়ে দিয়েছিল। সেই ফ্রান্সের কুলাঙ্গারের বিরুদ্ধে সারা পৃথিবীতে মুসলমান রাষ্ট্রগুলোর ভিতরে সমস্ত মুসলমানেরা প্রতিবাদ জানিয়েছিল, বিক্ষোভ মিছিল জানিয়েছিল। এমনকি আমরা নেত্রকোনাতেও তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছি, হুঙ্কার ছুড়েছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আমরা আমাদের জায়গা থেকে একজন মানুষ সমাজের ভিতরে যদি অনৈতিক অনাস্থামিক কর্মকাণ্ড করে তাহলে তার প্রতিবাদ জানানো প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব কিনা? সেই দায়িত্ব পালন করতে গিয়ে 3টা স্তর আছে। কয়টা স্তর? 3টা স্তর আছে। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর কোন প্রান্তে যদি কোন কুলাঙ্গার, কোন খারাপ মানুষ যদি অনৈতিক কার্যকলাপ পরিচালনা করে তাহলে তার বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হতে হবে, তার বিরুদ্ধে তোমাদের অবস্থান নেওয়া লাগবে।
সেই অবস্থান নিতে গিয়া তোমাকে তিনটা স্তর আছে। এক নম্বর স্তর হলো তোমার যদি ক্ষমতা থাকে তুমি তোমার ক্ষমতা দিয়া তুমি তাকে প্রতিহত করবা। ক্ষমতা কি? মনে করো তুমি প্রশাসনের দায়িত্বে আছো, তুমি মনে করো রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আছো, আর ওই কুলাঙ্গার যদি আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, তাহলে তার শাস্তি স্বয়ং বিশ্ব নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। যেই সমস্ত কুলাঙ্গার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে তার বিচার হলো সমাজের ভিতরে মৃত্যুদণ্ড। সুতরাং তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যদি রাষ্ট্রনায়কের ক্ষমতায় থাকো, ওই কুলাঙ্গারকে তার শাস্তি বুঝাই দিতে হবে, তার দেহ থেকে কন্যা উড়িয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তোমার এক নম্বর দায়িত্ব। তোমার যদি ক্ষমতা থাকে তোমার দায়িত্ব হলো সেটা। দুই নম্বর দায়িত্ব, কোন মানুষ যদি নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে, তার বিচার হলো তোমার যদি প্রথম সিরিয়ালে তুমি থাকতে না পারো, রাসূল বলেন ফাইল্লাম ইয়াস্তাতিল ফাবিলিসানিহি, তুমি জবান দ্বারা তার প্রতিহত করবা। জবান দ্বারা প্রতিহত কেমনে করবা? প্রথমে তুমি নিষেধ করবা, ভালো করে আদর করে বুঝাইবা এই কাজটা ভালো না। সে যদি না মানে তাহলে তুমি কেমনে বুঝাইবা? একটু হুঙ্কার দিতে হবে। কি দিতে হবে? হুঙ্কার দিতে হবে, একটু গরম হতে হবে, শক্তভাবে বলতে হবে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা বলছিলাম ওই পাঞ্চের কুলাঙ্গার আল্লাহর 30 পারা কোরআনকে প্রকাশ্যে রাস্তায় এসে জ্বালিয়ে দিয়েছিল। যেই কোরআনের সাথে একজন মানুষের সম্পর্ক থাকলে আল্লাহ তার মর্যাদা আকাশচুম্বী মর্যাদায় পরিণত করে দেন, সেই মর্যাদা সম্পন্ন কোরআনকে প্রকাশ্যে জ্বালিয়ে দিয়েছিল। আমরা প্রকাশ্যে বলেছিলাম এই কুলাঙ্গারের বিচার প্রকাশ্যে করতে হবে। কোনদিন পর্যন্ত আমরা তার বিচার পাই নাই। ফ্রান্স তাকে সে নিরাপত্তা দিয়েছিল, ফ্রান্সের প্রধানমন্ত্রী তাকে নিরাপত্তা দিয়েছিল। আজকাল 2025-এর 30 জানুয়ারি সংবাদ প্রচার হয়েছে, সেই কোরআনের দুশ্মনের বিচার হয়েছে। আল্লাহর খাস বান্দা গুলি করে দুনিয়া থেকে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, তাকে বিদায় করে দিয়েছে। আজকের দিনে তার মৃত্যুর সংবাদ অনলাইনে প্রচার হয়েছে। বাংলাদেশের এক বিশ্বস্ত মিডিয়া ফেস দ্য পিপল তারা প্রচার করেছে সেই ফ্রান্সের কুলাঙ্গারকে কোরআনকে সে পুরার কারণে তার অপরাধে আমরা প্রথমে দাবি করেছিলাম, এই দাবি ফ্রান্সের প্রধানমন্ত্রী মানে নাই। আমরা অনুনয় বিনয় করেছিলাম, সেই বিনয় সে মানে নাই। আমরা তাদেরকে বাধ্য করেছিলাম, বাধ্য মানে নাই। আমরা ঘর ধাক্কা দিয়েছিলাম, ঘর ধাক্কা মানে নাই। শেষ পর্যন্ত পুরো পৃথিবীতে যেমন ভাবে আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ বের হয়েছিল, সেই অগ্নিস্ফুলিঙ্গ দেখে ফ্রান্স তাকে আরো বেশি করে তাকে চতুর্দিকে তাকে কি করেছিল? তাকে চতুর্দিকে বেষ্টনী দিয়ে তাকে নিরাপত্তা দিয়েছিল। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যারা আল্লাহর ওয়ালিদের সাথে বিয়াদবি করবে, আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করবে, আল্লাহর রাসূলের সাথে বিয়াদবি করবে, তাদেরকে ছাড় দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে না। একই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই, আজ পর্যন্ত যদি পুরো পৃথিবীতে কোনো কুলাঙ্গার আল্লাহর এই কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, তাকে এই সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হবে, বহিষ্কার করে দেওয়া হবে। আজ পর্যন্ত ষড়যন্ত্র চলছে এই কোরআন নিয়ে। এই কোরআনের ভিতরে একটা মানুষের ব্যক্তি জীবনের সমাধান আছে, পারিবারিক জীবনের সমাধান আছে, এই কোরআনের ভিতরে সামাজিক জীবনের সমাধান আছে, এই কোরআনের ভিতরে একটা মানুষের রাষ্ট্রনীতি আছে, পরনীতি আছে, অর্থনীতি আছে, রাজনীতি আছে, সব আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের ভিতরে দিয়েছেন। তার মানে সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন, সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। এই মিয়া যদি সব কিছুর সমাধান কোরআন দিতে না পারে তাহলে সব সমস্যার সমাধান হইল কেমনে? তাহলে বোঝা গেল রাজনীতি একটা সমস্যা, সেই সমস্যার সমাধান কোরআনে আছে। অর্থনীতি সমস্যা, সেই সমস্যার সমাধান কোরআনে আছে। পারিবারিক সমস্যা, সেই সমস্যার সমাধান কোরআনে আছে। সামাজিক সমস্যা, সেই সমস্যার সমাধান কোরআনে আছে। রাষ্ট্রীয় সমস্যা, সেই সমস্যার সমাধান কোরআনে আছে। আন্তর্জাতিক সমস্যা, সেই সমস্যার সমাধান কোরআনে আছে। এখন যদি কোনো বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি রাজনীতিবিদ সে আইসা বলে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তাহলে তার এই বক্তব্য গ্রহণযোগ্য? এই বক্তব্য কি গ্রহণযোগ্য?
আপনারা শুনলে অবাক হবেন, আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞ মানুষ, বিজ্ঞ রাজনীতিবিদ, তাকে আসলে আমি বিজ্ঞ বলছি, হয়তো মিথ্যা হয়ে যেতে পারে, এরকম মানুষ বিজ্ঞ হতে পারে না। সে বলেছিল কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে রাজনীতির কি নাই? সম্পর্ক নাই। এই মেয়ের কথা বিশ্বাস করবেন, আমি একজন মুফতি সাহেব চূড়ান্ত হতে দিলাম, তার ইমান থাকতে পারে না, ইমান থাকতে পারে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আরে ভাই, কোরআন তো এতদিন পর্যন্ত ঘরে ঘরে জেনেছেন, কি হয়েছে? আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে, কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। কোথায় জ্বালতে হবে? এই কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। আমাদের দেশের এই রাজনীতিবিদেরা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এখানে বলার কারণ হলো, যদি কোরআন রাজনীতিতে ফিট হয়, এই দেশ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। কোরআন যদি রাজনীতিতে ফিট হয়, এই দেশের ভিতরে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কোরআন যদি রাজনীতিতে ফিট হয়, এই দেশের মধ্যে থেকে রাহাজানি বন্ধ হয়ে যাবে, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। এই কোরআন রাজনীতিতে ফিট করলে জনগণের টাকা তারা মারতে পারবে না, রাস্তা খেতে পারবে না, জনগণের বাথরুম তারা খেতে পারবে না। এই জন্য তারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই কথা তারা বলে, তাদেরকে মুসলমান বলা যায় না, আস্তে একটা নাস্তিক তারা, আর কিচ্ছু না। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারে তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং এই কথাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে হাকিমে জানিয়েছেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। এই কোরআন তোমার রাজনীতিতে যদি ফিট হয়, আর যেই রাজনীতির ভিতরে কোরআন নাই, তাহলে সেই রাজনীতি আর যেই কোরআনে, যেই রাজনীতিতে কোরআন আছে, সেই রাজনীতি দুইটা সমান হতে পারে না। পার্থক্য কতটুকু? একটা মানুষের চক্ষু আছে আর একটা মানুষের চক্ষু নাই, এই দুই প্রকার মানুষ যেমন ব্যবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই রাজনীতির ভিতরে কোরআন আছে আর যেই রাজনীতির ভিতরে কোরআন নাই, এই দুই রাজনীতির ভিতরে পার্থক্য এতটুকু। আল্লাহ বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর। আল্লাহ বলেন, যেই জীবনে কোরআন আছে আর যেই জীবনে কোরআন নাই, এই দুই প্রকার জীবনের ভিতরে পার্থক্য কতটুকু? বলে, রাতের যেই অন্ধকার আর দিনের যেই আলো, আলো আর অন্ধকার যেমন সমান হতে পারে না। যেই জীবনে কোরআন আছে আর যেই জীবনে কোরআন নাই, এই দুই প্রকার জীবন হলো এমন পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর। আমার আল্লাহ বলেন, ও পদুরকান্দার মুসলমান, ভালো করে শোনো, যেই পরিবারের ভিতরে কোরআন আছে আর যেই পরিবারের ভিতরে কোরআন নাই, এই দুই প্রকার পরিবার কেমন? এই দুই পরিবারের ভিতরে পার্থক্য কতটুকু? আল্লাহ বলেন, গাছের নিচে ছায়া আর গাছ ছাড়া রৌদ্র যেমন পার্থক্য, এই রৌদ্র আর ছায়া যেমন সমান হতে পারে না। যেই পরিবারে কোরআন আছে আর যেই পরিবারে কোরআন নাই, এই দুই প্রকার পরিবার হলো এতটুকু পার্থক্য। সুতরাং সমাজের ভিতরে কোরআন ঢুকাতে হবে কি হবে না? পরিবারের ভিতরে কোরআন ঢুকাইতে হবে, নিজের ব্যক্তি জীবনে কোরআন ঢুকাইতে হবে, রাজনীতিতে কোরআন ঢুকাইতে হবে, অর্থনীতিতে কোরআন ঢুকাইতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে কোরআন ঢুকাইতে হবে। যেই সেক্টরগুলো আমরা সামনে পাবো, সমস্ত সেক্টরের ভিতরে কোরআন ঢুকাইতে হবে। কোরআন না থাকলে এই সমাজ আর ঠিক থাকবে না। দেখেন, এই কোরআনের ছোঁয়া লাগার কারণে হযরত ওমর কিন্তু ওমর হয়েছে, এই কোরআনের ছোঁয়া লাগার কারণে আবু বকর হয়েছে, এই কোরআনের ছোঁয়া লাগার কারণে ওসমান কিন্তু ওসমান হয়েছে, এই কোরআনের ছোঁয়া লাগার কারণে আলী কিন্তু আলী হয়েছে। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा,
हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया या सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। ओ দুনিয়ার মুসলমান শুনে রাখো, এই কোরআনের ছোঁয়া লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা এত পরিমাণে মর্যাদা সম্পন্ন হয়েছেন। যেই মর্যাদা সম্পন্ন হওয়ার কারণে আল্লাহর নবীর একটা হাদিস আছে, যদিও হাদিসটা সহিহ না, কিন্তু হাদিসটার ইবারত সঠিক না হলেও তার মর্মার্থ সঠিক। হাদিসের ইবারত সঠিক না হলেও তার মর্মার্থ সঠিক। এই বক্তব্যটা হলো, আরবি বক্তব্যটা হলো, আসহাবি কাল্লুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। এই কথার সারমর্মটা সঠিক। সারমর্ম হলো, কোনো মানুষ যদি সাহাবীদের অনুসরণ করে, এই সাহাবীরা হলো আসমানের তারকার মতো, এই সাহাবীরা হলো আসমানের তারকার ন্যায়। এই সাহাবীদের অনুসরণ যদি কোনো মানুষ করতে পারে, আমার আল্লাহ ওই মানুষটাকে সাহাবীদের মতো মর্যাদা সম্পন্ন করে দেবে। সুতরাং সেই সাহাবীদের সোহবত আমাদের কপালে জুটবে না, সেই সাহাবীদেরকে আমরা পাবো না। তবে সেই সাহাবীরা যে বস্তুর কারণে এত মর্যাদা সম্পন্ন হয়েছেন, আকাশচুম্বী মর্যাদা পেয়েছেন, সেই বস্তু আজও পৃথিবীতে আছে না নাই? সেই বস্তুর নাম কি? কোরআন। সুতরাং সেই কোরআনের কারণে সাহাবায়ে কেরাম এত মর্যাদা সম্পন্ন হয়েছেন, জাহান্নামী থেকে জান্নাতি হয়েছেন, একজন মানুষ সোনার মানুষে পরিণত হয়েছে। সেই কোরআনকে যদি আমরাও বুকে ধারণ করতে পারি, আমাদের পরিবারে ঢুকাতে পারি, আমাদের সমাজে ঢুকাতে পারি, আমাদের রাজনীতিতে ঢুকাতে পারি, আমাদের অর্থনীতিতে ঢুকাতে পারি, আমাদের আন্তর্জাতিক পর্যায়ে ঢুকাতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা সম্মানের আসনে সবাইকে বসাবেন ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কাজ বাকি। আমাদের কাজটা কি? কাজটা হলো সেই কোরআনকে আমাদেরকে লালন করতে হবে। সেই কোরআনকে আমাদেরকে কি করতে হবে? লালন করতে হবে। কোরআন ছাড়া একটা মানুষের পুরা জীবনটাই বৃথা। কোরআন ছাড়া একটা মানুষের পুরা জীবনটাই বৃথা। আরে মিয়া, আজকে আপনি কোরআন পড়তে পারবেন না, আপনার বয়স হয়ে গেছে, আপনার একটা ছেলেকে, আপনার একটা মেয়েকে এই পদুরকান্দা মাদ্রাসায় ভর্তি করে দেন। আপনার এই সন্তান, আপনার এই মেয়ে ভবিষ্যতে আপনাকে বিল্ডিং বানিয়ে দিতে পারবে না, ভবিষ্যতে আপনাকে বড় বড় ফল ফ্রুট খাওয়াতে পারবে না, ভবিষ্যতে আপনাকে টাকা দিতে পারবে না, কিন্তু আপনার মরণের সময় কিন্তু এই পদুরকান্দা হাফিজি মাদ্রাসার সন্তানই আপনার কাজে আসবে। এটা কেমনে বুঝবেন? মনে করেন এক লোকের তিনটা সন্তান। কয়টা সন্তান? এক লোকের তিনটা সন্তান, তিনটা ছেলে। তিন ছেলের মধ্যে এক ছেলেকে বানাইছে মাস্টার অথবা ইঞ্জিনিয়ার, আরেক ছেলেকে বানালো ডাক্তার, আরেক ছেলে বানাইলো হাফেজে কোরআন। কি বানাইছে? হাফেজে কোরআন। যেই ছেলেকে মাস্টার বানাইছে অথবা ইঞ্জিনিয়ার বানাইছে আর যেই ছেলেকে ডাক্তার বানাইছে, সেই দুই ছেলে বাবাকে প্রতি মাসে 20,000 করে টাকা তার হাতে ধরায় দেয়। কিন্তু যেই ছেলেকে মাদ্রাসায় পড়ালো, হাফেজে কোরআন হলো, সেই ছেলের বেতন হইতো 5 থেকে 7,000 টাকা। বাবার হাতে আর কি দিবে? নিজে চলবে না নিজের বউ চালাবে? এখন দেখেন, আপনার যেই ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, সেই ছেলে আপনাকে বিল্ডিং বানিয়ে দিতে পেরেছে। যেই ছেলে ডাক্তার হয়েছে, আপনি অসুস্থ হলে সেই ছেলে আপনাকে ট্রিটমেন্ট দিতে পারে, আপনাকে চিকিৎসার মাধ্যমে ঔষধ দিতে পারে। কিন্তু হাফেজে কোরআন আপনাকে টাকাও দিতে পারে না, বাড়িও বানিয়ে দিতে পারে না, আপনাকে ফল ফ্রুটও খাওয়াতে পারে না, সেই ছেলে আপনাকে চিকিৎসা বাবদ টাকা পয়সাও দিতে পারে না। কিন্তু আপনার কাজে আসবে কোন সময় জানেন? মনে করেন আপনি মরণাপন্ন অবস্থায়, আপনি বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। ও পদুরকান্দার বাবারা শুনে রাখো, আপনার সন্তানকে যদি আপনি এই হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দেন, এই কোরআনের ছোঁয়া লাগার কারণে সেই ছেলে কখনো চুরি করবে না, সেই ছেলে কখনো ডাকাতি করবে না। হইতে পারে আপনার হাতের ভিতরে প্রতি মাসে 20,000 টাকার বান্ডিল দিতে না পারেন, হইতে পারে আপনাকে সেই ছেলে বিল্ডিং বানায় দিতে না পারে, কিন্তু বাবা আপনি যখন মরণাপন্ন অবস্থায় চলে গেছেন, আপনি যখন বিছানায় পড়ে আছেন, আপনার হাফেজে কোরআন ছেলেটা সংবাদ পাইলো আমার বাবা বিছানায় পড়ে আছে। ওই হাফেজে কোরআন ছেলে দূর থেকে
সংবাদ পায়া সাথে সাথে মাদ্রাসা অথবা মসজিদ থেকে ছুটি নিয়া আপনার শিয়রে আইসা দাঁড়াইয়া চোখের পানিগুলা টপ 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 কইরা ফলাইতেছে আর বলতেছে, বাবা আপনার বড় ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আপনাকে 5 তলা বিল্ডিং বানায়া দিয়েছে, আমি বাবা আপনাকে বিল্ডিং এর মালিক বানাইয়া দিতে পারলাম না। ও বাবা, আপনার এক ছেলে ডাক্তার হয়েছে, আপনি এই মুহূর্তে অসুস্থতায় আছেন, আপনার ডাক্তার ছেলে আপনাকে ওষুধ এনে দিতে পারছে, চিকিৎসা বাবার টাকা পয়সাও দিতে পারছে, এমনকি নিজেও চিকিৎসা কইরা দিতে পারছে গো বাবা, আমি তো কিছু দিতে পারলাম না। ও বাবা শুইনা রাখো, শুইনা রাখো, আমি তো হতভাগা, তোমাকে কিছুই দিতে পারলাম না। মাথার গাম পায়ে ফেলাইয়া আমার মতো নাদাল্লাহ কাছ থেকে কোরআনের আলেম বানাইছো। ও বাবা শুইনা রাখো, শুইনা রাখো, বাবার শিয়রে দাঁড়াইয়া হাফেজে কোরআন সন্তান বলে, বাবা আজকে এই মুহূর্তে তোমার বিল্ডিং এর কোনো দরকার নাই, এই মুহূর্তে তোমার হায়াত নাই, তোমার গলা গের 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 করতেছে, তুমি কবরে চলে যাইবা। ও বাবা আমি তোমার মাতার কাছে দাঁড়াইয়া 30 পারা কোরআনের একটা সূরা আছে, যেই সূরাটা পড়লে একজন মানুষের মরণের যেই কষ্ট আছে সেই কষ্টটা হালকা হয়ে যায়। বাবা আমি তোমার বিল্ডিং দিতে পারলাম না, আমি তোমার চিকিৎসা বাবার টাকা দিতে পারলাম না, আমি তোমার মাতার সামনে দাঁড়াইয়া কোরআন কারীমের সূরা ইয়াসিনের তিলাওয়াত শোনাইতে পারবো। जिस शख्स ने औलाद हुई हाफिज कुरान, जिस शख्स ने औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दर खुशाल, महशर में मिलेगा उसे एक ताज दर खुशाल। কোন বাবা যদি তার সন্তানকে হাফেজে কোরআন বানায়, তার দুনিয়াতে যেমন ভাবে কাজে দিবে, মানে মরণের সময় যেমন ভাবে কাজে দিবে, এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে ওই ছেলেটাকে তুমি দুনিয়ায় রেখে যাইবা। ও পুদুর কান্দার বাবা, তুমি যখন মরে যাইবা, মরার পরে কিন্তু তোমার এই ছেলে তোমার কাজে আসবে, এমনকি তোমার হাসরের মাঠে ওই ছেলে তোমার কাছে আসবে। এই ছেলেকে হাফেজে কোরআন বানাবার কারণে আমার আল্লাহ তোমার মাথার ভিতরে নূরের টুপি পরাইয়া দিবে। এই কোরআনের কারণে একজন মানুষের মর্যাদা আল্লাহ তাআলা কি পরিমাণ বাড়ায়া দেয়, আকাশ চুম্বি মর্যাদা বাড়ায়া দেয়। আরে তাকে দুনিয়ায় মর্যাদা বাড়ায়া দেয়, কবরের মর্যাদা বাড়ায়া দেয়, হাসরের মর্যাদা বাড়ায়া দেয়, ফুলসিরাতের মর্যাদা বাড়ায়া দেয়, এমনকি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জান্নাত পর্যন্ত তার মর্যাদাকে বাড়ায়া দেয়। সুতরাং সেই কোরআনের সোহবতে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? কোরআনের সোহবতে থাকার দরকার আছে। একজন সন্তানকে যদি আপনি হাফেজে কোরআন বানায় পৃথিবীতে রেখে যেতে পারেন, আপনার কি উপকার হবে জানেন? আপনার উপকার হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, সালাসুন তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামাতি আল কুরআন ওয়াল আমানাতু ওয়ার রাহিম। আল্লাহর নবী বলেন, ও পদুর কান্দার মুসলমান, বিশ্ব নবী বলেন, একজন মানুষ যখন তার সন্তানকে হাফেজে কোরআন বানায় যাবে, ওই সন্তান যখন হাফেজে কোরআন হয়ে হক্কানে আলেম হবে, আর তার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবর জগতে চলে যাবে, কবর জগতে চলে যাওয়ার পরে একজন মানুষ দুনিয়া থেকে মরে যাওয়ার পরে কিন্তু তার যে আমলনামা আছে, আমলের দরজা সবগুলা বন্ধ হয়ে যায়, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমলের দরজা খালি থাকে না, খোলা থাকে না। তবে হ্যাঁ আল্লাহর নবী বলেন 3 প্রকার আমলের দরজা খোলা থাকে। সেই 3 প্রকার আমলের ভিতরে এক প্রকার আমল হলো এক প্রকার আমল হলো, আল্লাহর নবী বলেন, এক প্রকার আমল সদকায়ে জারিয়া। কোন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সে যদি সদকা করে যায়, দান করে যায় মসজিদ মাদ্রাসায়, মনে করেন আজকের মাহফিলের দিনে আপনি এই পদুরকান্দা মাদ্রাসায় 10 থেকে নিয়ে 100 টাকা পর্যন্ত, 1000 টাকা পর্যন্ত, 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি দান করেছেন, আপনার এই দানের সওয়াব মরে গেলে কিন্তু বাকি পিছনের যত আমলের দরজা আছে সমস্ত দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী বলেন, ওই মাদ্রাসায় যে তুমি দান করেছিলা, দানের সওয়াব আল্লাহ তুমি মরার পরেও তোমার আমলনামায় দিতে থাকবে।
আল্লাহর নবী বলেন 2 নম্বর আমল, বিশ্ব নবী বলেন কোন মানুষ যখন তার সন্তানকে কি করবে, আল্লাহর নবী বলেন তার সন্তানকে যখন হাফেজে কোরআন বানায়া যাবে, এই সন্তান হাফেজে কোরআন হওয়ার কারণে এই সন্তান যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই সন্তান কোরআনে কারিমের তেলাওয়াত করবে। এই এলাকার আব্দুল কুদ্দুস দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে, কিন্তু তার আমলনামায় আল্লাহ সওয়াব লিখতেই থাকবে, সওয়াব লিখতেই থাকবে। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসান ইয়ানকাতিউ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই 3 প্রকার আমল কিন্তু চালুই থাকবে। এই 3 প্রকার আমলের ভিতরে 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া, 2 নম্বর হলো নেককার সন্তান যদি রেখা যায়, 3 প্রকার হলো এমন কোন ইলম শিখলো যেই ইলমের কারণে মাদ্রাসায় পড়াইলো অথবা মসজিদে পড়ালো অথবা সমাজের মানুষকে ইলম শিক্ষা দিয়া গেল, সেই ইলম সমাজের মানুষরা প্রচার প্রসার করতেই থাকবে। তার ছাত্ররা তার কাছে পড়বে, তার ছাত্ররা তার কাছে পড়বে, তার ছাত্ররা তার কাছে পড়বে, এমন ভাবে যতদিন পর্যন্ত একজন মানুষ ইলমের প্রচার প্রসার কইরা যাবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে যেই লোকে ইলমের প্রচার চালু করেছিল তার আমলনামায় সওয়াব দিতেই থাকবে। সুতরাং প্রমাণ পাইলাম ইদা মাতাল ইনসান ইয়ানকাতিউ আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ও বাবা, তুমি এখন বুঝবা না, তুমি যখন মরণের পরে যখন কবর জগতে যাইবা, হাসরে যাইবা, মিজানে যাইবা, ফুলসিরাতে যাইবা, আর তোমার একটা সন্তানকে হাফেজ বানাইয়া সমাজে রাইখা গেছিলা, তখন তোমরা বুঝবা এই সমাজের ভিতরে তোমার যেই সন্তান বসবাস করবে সেই সন্তান তখন তোমার কাজে দিবে। দুনিয়ায় থাকতে বুঝবা না। একজন মাদ্রাসার ছাত্র দুনিয়ায় চলাফেরা করে, মানুষ তাকে বলে সদকা খাওয়াইন না, ফেতরা খাওয়াইন না, মানুষকে তাকে বলে মানুষের টাকা নিয়া নিয়া ভিক্ষা কইরা কইরা মাদ্রাসায় পড়স, আবার বড় বড় কথা কস, কয় কি কয় না, আছে না নাই? মাদ্রাসার ছাত্রদেরকে আর চোখে যদি দেখো মরার পরে আল্লাহ চোখ জাগায় রাখবে না, কারণ এই সন্তানগুলা কোরআনের ছাত্র, এই সন্তানগুলা কোরআনের ছাত্র। এই কোরআনের ছাত্রের দিকে যদি কেউ রক্তচক্ষু দিয়ে তাকায়, বাঁকা চোখে তাকায়, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যাবে। এই মানুষের চক্ষু দুনিয়াতে আল্লাহ তাআলা তার চক্ষুকে অন্ধ করে দিবেন, আখিরাতে আল্লাহ তাআলা তার চক্ষুকে অন্ধ অবস্থায় উঠাবে। কেমনে উঠাবেন? অন্ধ অবস্থায় উঠাবেন। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন কোন মানুষ যখন দুনিয়াতে এই কোরআনের ছাত্রদেরকে আর চোখে দেখতো, কোরআনের ছাত্রদেরকে খারাপ চোখে দেখতো, তাদেরকে খারাপ বলতো, আর কোরআনের মাদ্রাসাগুলোকে ইয়েতিম খাওয়াইন্না, ফেতরা খাওয়াইন্নার ফ্যাক্টরি বলে গালি দিত, আমার আল্লাহ বলেন এই সমস্ত মানুষদেরকে যখন পরজগতে আমি উঠাবো, ইয়াদেরকে আমি আল্লাহ অন্ধ বানায়া উঠাবো, একটারও চক্ষু থাকবে না। আল্লাহ বলবেন দুনিয়াতে আমার কোরআনের ছাত্রদেরকে তুমি দেখাও দেখছো না, আমার কোরআনের ছাত্রদেরকে তুমি দেখাও দেখছো না, আমার কোরআনের আলেমদেরকে দেখাও দেখছো না, এদের দিকে তুমি আর চোখে দেখাচ্ছ, এদের দিকে তুমি রক্ত চক্ষু দিয়ে তাকাইছো, এই মাদ্রাসাগুলোর দিকে তুমি ভ্রুক্ষেপ করো নাই। একদিকে মাদ্রাসার বিল্ডিং হচ্ছে, আর একদিকে মাদ্রাসার বিল্ডিং, আর অন্যদিকে অন্য মাদ্রাসার বিল্ডিং হয় না, জীর্ণ শীর্ণ ঘরের অধিকারী এই সমস্ত মাদ্রাসাগুলোকে যেমনি ইচ্ছা এমনি দেখছো, তাদের দিকে তুমি তাকাও না। আল্লাহ তোমাকে টাকার মালিক বানাইছে, আল্লাহ তোমাকে বড় লোক বানাইছে, এই মাদ্রাসাগুলোকে দেখশন করার জন্য তুমি দেখো নাই। আল্লাহ বলবেন আজকে তুমি কবর জগতে এসেছো, আজকে আমি আল্লাহর দরকার পড়বে, আমি আল্লাহ তোমার দিকে দেখে না দেখে তাকাবো, আমি আল্লাহ তোমাকে আজকে দেখবে না, তুমি আমাকে দেখতে পারবে না, আমি আল্লাহ তোমাকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠাবো। আল্লাহ তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন।
আল্লাহ তাদেরকে দেখবে না, তারা আল্লাহকে দেখতে পারবে না। আর যারা কোরআনের ইলম নিয়ে জিনার ভিতরে নিয়ে ঘুরবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সমস্ত মানুষের মর্যাদা আরশচুম্বী মর্যাদা। যে সমস্ত বাবারা আছেন, আপনার সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আপনার মর্যাদা আরশচুম্বী মর্যাদা। আপনি একজন সাধারণ মানুষ হইতে পারেন, মনে রাখেন আপনি কিন্তু সাধারণ মানুষ না, আপনি একজন অসাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রত্যেকের সন্তানকে কোরআনের আলেম বানায়া, কোরআনের হাফেজ বানায়া দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।